গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতো সারাদিনের ব্লগ নিয়ে। কাল তো অনেকটা রাত্রে ফিরেছি, কাপড় জামা কালকে কিছুটা বাজার হয়েছে, আজ আবার বেরোতে হবে সকাল সকাল। এদিকে সকালবেলা উঠে কাজটা বাগিয়ে নিচ্ছি, ওদিকে দিদি বেরিয়ে যাবে, রেডি হচ্ছে, তোমাদের দাদা বেরিয়ে যাবে, কাজ গুছিয়ে বাগিয়ে। তো তারপরেও বাকি বাজার দুই ভাই, আমি আর আমার ছেলে মিলে আবার বেরিয়ে যেতে হবে আমাদেরকে বড় বাজার। কালকে কিছুটা কিনেছে, বাকি কাপড় আজকে কিনতে হবে, আবার ভাইয়ের জন্য কিছু কেনাকাটা, ওই জন্য বেরিয়ে পড়েছি। দেখো সকাল সকাল ভাই বললো রান্না করতে হবে না দিদি, চলো আজকে হোটেলে খেয়ে নেব, রান্না করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে। তো ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমরা এখন আপাতত মান্নাবরে চলে এসেছি, ওখানে ভাইয়ের জন্য পছন্দ করা হচ্ছে। ভাইয়ের সব ড্রেস হয়ে গেছে, কিন্তু এগুলো পরার জন্য, অনুষ্ঠানের জন্য তো ঢুকলাম। তো ভাইকে আমি যা যা পছন্দ করে দিয়েছি, ভাইয়ের খুবই পছন্দ হয়েছে, আর ভাইয়ের পরেও বেশ সুন্দর লাগছে। আমি যা যা বার করতে বলেছি, যেগুলো আমার পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে ভাইয়েরও খুব পছন্দ হয়েছে। তো সবাই মিলে আমরা ঘুরে ঘুরে এটা সেটা করে ওর যে জিনিসগুলো একটা একটা করে কিনে নিচ্ছি। প্রচুর জিনিস কিনতে হবে, তো সেক্ষেত্রে একদম আমি টাইম নষ্ট করছি না। তোমরা তো বুঝতেই পারছো, সব কিছু আমাকেই করতে হচ্ছে। ফোন কতবার বার করে করে করব, যেটুকু পারছি একটু একটু করে শেয়ার করছি। তারপরে তো তোমাদেরকে বিয়েতে সব কিছু শেয়ার করবই, কি হচ্ছে না হচ্ছে যাবতীয় সবটা শেয়ার করব। এখন যেটুকু পেরেছি, তো যাই হোক এর টুকটাক কেনাকাটা করেছি। কিছুটা করার পর ভাই বলল চলো দিদি আমরা আগে খেয়ে নিই, তারপর তো শাড়ির বাজারে ঢুকলে তো ওখানে তো আর বেরোনো যাবে না, তো চলো আগে আমরা পেট পুরে খেয়ে নিই। তো এখন প্রায় ঘড়িতে কটা বাজবে, 12:30 এরকম বাজবে। তো বললো দিদি 12:30 আমাদের খেতে করতে 1-1:30 বাজবে, তারপর আমরা ঢুকে পড়বো, তাহলে আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে তাই তো একটা ভালো হোটেল দেখে আমরা দেখো ঢুকে পড়েছি। ওখানে অলরেডি ভাত দিয়ে দিয়েছে, কাতলা মাছ দিয়েছে, ভাত ডাল, আমার ছেলে মাছ খাবে না, পনির, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যেটা বলে, আবার শাকের তরকারি করেছে একটা, ওখানেও মাছের মাথা আছে, চিংড়ি মাছ আছে। তো রান্নাগুলো কিন্তু একদমই অন্যরকম করেছিল, অসাধারণ, বেশ ভালো। তো প্রত্যেকটা মেনুই কিন্তু খুব সুন্দর করেছিল। তো ছেলের জন্য দেখো পনির, এদিকে মুড়ি ঘন্ট, ডাল, আলু পোস্ত, অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমাদের কাজে লেগে পড়তে হবে। আজকে সারা দিন কতটা রাত হবে জানি না, তো যেহেতু ভাই ওরা আজকেও আবার ফিরবে, তো সেই হিসেবে যতটা পারা যায় আর কি তাড়াতাড়ি করতে হবে, যে গুছিয়ে বাগিয়ে। বাড়িতে ধরো আরও যে মাল দুদিনের বাজার হয়েছে সেই বাজার রয়েছে, তো প্রচুর। আমার ঘর পুরো প্যাকড আপ হয়ে গেছে, আমি সেইভাবে কোনো কিছু তুলে দেখাতেই পারিনি তোমাদেরকে। তো তারপরেও আজকের এই এত মাল, তো একদম গাড়ি আসবে, ওদেরকে নিয়ে যাওয়া হবে। কিন্তু এখন কেনাকাটাটা সমস্ত শাড়ি, কালকে তো দিদি ছিল, আজকে দিদিও নেই, তার সমস্ত চাপটা আমার উপরই, সব কিছু পছন্দ করা, হিসাব করে সব কিছু দেখে দেখে নেওয়া, সেগুলো করতে হবে সবে। তো চলো, ভাই বললো, তো দুই ভাই আছে, আমার ছেলে, আমি, তো বললো আগে পছন্দ করে সব কিছু নিয়ে নেওয়া হোক। খেয়ে দিয়ে এবার ওই শাড়ির ওখানে ঢুকবো। খুচরো কাজটা যা জিনিস ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে, শুধু শাড়ির দোকানে দেরি হবে বলে ওইটা আমরা লাস্টে রাখলাম। খাওয়া দাওয়া করে ঢুকবো, শাড়ির ওখানেই তো প্রচুর বাজার, সবার পছন্দসই নিতে হবে। তারপরে পাঞ্জাবিগুলো এখনও কিছুটা আছে, মায়েদের শাল আছে, সব কিছুই নিতে হবে গুছিয়ে গুছিয়ে আর কি। তো ওই জন্য ভাবলাম যে খাওয়াটা আগে সেরে নিই। তো দেখো হোটেলে চলে এসেছি, খুব সুন্দর রান্না করেছে, তোমাদের সাথে শেয়ার করলাম দেখো। আর খিদের সময় দেখো সকালবেলা সেরকম কিছু খেয়ে যায়নি, চা আর একটু করে সকালবেলা ওই চাল ভাজা মুড়ি মাখিয়েছিলাম, পাঁপড় ভেজে তাড়াতাড়ি করে আর কি। তখন আমি ভিডিওতেও তোমাদেরকে তুলে দিতে পারিনি, যে ভিডিওতে একটু তোমাদেরকে জানাবো, যেহেতু ফোনগুলো চার্জে দিতে হচ্ছে, এতক্ষণ বাইরে থাকবো, ফোনগুলো চার্জ না দিলেও হবে না। আর বাড়িতে সবার ফোনগুলো একের পর এক, তারপর দিদি বেরিয়ে গেল, এই করতে করতে আর অতটা সকালবেলাটা তোলা হয়নি গো। এখন আপাতত আমরা খেতে বসে পড়েছি, আমার বেটুরাম পনির পেয়েছে, বকবক খুশি, আর আমরাও মোটামুটি একদম। তরকারিগুলো খুব সুন্দর হয়েছে, আর খেতে ভালোও লাগছে। খিদের সময় দেখবে যে কোনো খাবার বেশ ভালোই লাগে। তো সব রকমই ভালো জিনিস নেওয়া হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছি।
সব মিলে কিন্তু রান্নাগুলো অসাধারণ হয়েছে। আর আমার বেটুরাম কিন্তু খুব পছন্দ হয়েছে, যে বলছে মা রান্নাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। দিয়ে ও তো মাছ মানে মাছ খাবে না বলে ওর জন্য পনির নেওয়া হচ্ছে। ও বলছে মা আমাকে একটুখানি মাছের গ্রেভি দেবে। আমি বলছি যে হ্যাঁ তোর কি খেতে ইচ্ছা করছে, একটু খেয়ে দেখ না, সত্যিই ভালো লাগছে। দিয়ে তখন বলছে তাহলে একটুখানি গ্রেভি দাও। তো যাই হোক ওকে একটু দিলাম, বলছে না আমি আর নেব না। এদিকে দেখো কত বড় কাতলা মাছ, আর এই প্রচুর পরিমাণে চর্বি ভর্তি। আমি মানে ভয়ে ভয়ে খাচ্ছি, তা আবার পেটি দিয়েছে। তো খেতে হবে, খিদেও পেয়ে গেছে। আর খেতে সত্যিই কিন্তু ভালো লাগছে, মিথ্যা কথা বলবো না। খিদে চোটে মনে হচ্ছে খেয়ে দিয়ে যদি একটুখানি রেস্ট নিতে পারতাম তার থেকে ভালো আর কিছু হতো না। কিন্তু আমার আজকে রেস্ট হবে না, আমি জানি না কখন বাড়িতে ফিরবো, কি হবে না হবে। তো চলো, অলরেডি শাড়ির দোকানে মানে আমি যখন বাচ্ছিলাম তখন ভিডিও করতে পারিনি, যখন কাউন্টারে বিল হচ্ছে শাড়ির সব কিছু তখন দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছি। তো সব কিছু শাড়ি মানে ব্যাকটা করা হয়েছে, এবার বিল হবে। তারপর আমাদের গাড়ি কিছুটা চলে এসেছে, রাস্তায় আসছে। তারপর আমরা সেই গাড়িতে মাল সব ঢুকিয়ে আমরা যাব। ওদিকে আমার বেটুরাম দেখো একটা বাচ্চা পেয়েছে, তার সাথে কিন্তু খেলা করছে। যেহেতু ও তো বোরিং হচ্ছে না, আমি তো কাজের মধ্যে আছি, সব কিছু পছন্দ করছি, সব কিছু ঠিক করছি, কিন্তু ও তো বোরিং হচ্ছে। তো যাই হোক একটা মাঝে মাঝে ফোনটা নিচ্ছিল। তারপর একটা বেবিকে দেখতে পেয়েছে, ওর খুব আনন্দ হচ্ছে। তা আমরা অলরেডি দেখো গাড়িতে চেপে পড়েছি মাল নিয়ে। তো আর শরীর একদমই দিচ্ছে না, একদম পুরো বিকালবেলা হয়ে গেছে দেখো। এরপর আমার বাড়িতে যেতে একটু সন্ধে হয়ে যাবে, এখান থেকে বেরোতে, আমার বাড়ি থেকে মালপত্র নিয়ে বেরোতে সত্যিই সন্ধে হয়ে যাবে। ওরা আবার যাবে 2 ঘন্টার রাস্তা, ওদের বাড়ি ফিরতে প্রায় 8:30 9টা বেজে যাবে। তো সেক্ষেত্রে কিছু করারও নেই। ভাই কাল থাকবে, পরশু দিন ওর আবার টিকিট আছে, ওকে চলে যেতে হবে, আবার সেই বিয়ের সময় ও আসবে। তো সেক্ষেত্রে চলো, আমার বেটুরাম একটু ফোন নিয়েছে, ওর তো কোনো অসুবিধা নেই। আর মোটামুটি অনেকটা কমপ্লিট করে দিয়েছি, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সবটাই। এবার সত্যি কথা বলতে বলো তো, অত জিনিস সবার পছন্দ মতো কে কোনটা পরবে, কার জন্য কোনটা, সব কিছু দেখে দেখে নেওয়াটা সত্যিই খুব চাপের। অবশেষে বাড়ি চলে এসেছি দেখো, ভাই ওরা মালপত্র সব সেট করে দিয়েছি, গাড়ি পুরো প্যাকড আপ হয়ে গেছে। এবার অবশেষে ওকে জল দিলাম, আর ভাই এগিয়ে গেছে ওর মামা সাথে, মামা পেটোয়া। আর এদিকে অমিত ভাই, আমি একটু দাঁড়িয়ে দিতে যাচ্ছি। মালগুলো আগে সব বয়ে বয়ে গাড়িটা একটু আমার ঘর থেকে একটু সামনেটায় যেহেতু রাখার জায়গা, ওখানটা সব মাল প্যাকড আপ হয়ে গেছে। ওদের যাইবও বয়ে দিয়েছে, ওরা 2 ভাই সবাই মিলে নিয়ে একদম রেডি করা হয়েছে। ওদের শুধু দুজনের বসার মতো একটু জায়গা আছে, দুজনে চলে যাবে। তো যাই হোক সারাদিন যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ তোমাদেরকে সেরকম খুব একটা হয়তো দেখাতে পারলাম না, সবই তো বুঝতে পারছো আমি একা হাতে সব কিছু কাজ করব নাকি ভিডিওটা ধরে থাকবো। এবার ওরাও কাজ করছে, ওই জন্য সম্ভব হয়নি। হ্যাঁ বিয়ের সময় তো তোমরা সব কিছু তো দেখতেই পারবে, তোমাদেরকে যতটা পারবো সবটাই দেখানোর চেষ্টা করব। তো একটু সময় লাগবে আস্তে আস্তে, যেহেতু বড় ভিডিও অনেকেই দেখতে চায় না, যতটা পারবো অল্প অল্প করে একটু ধাপে ধাপে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা কিন্তু সবাই সাথে থেকো, পাশে থেকো। তো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, এইটা কাজটা দিয়ে দিয়েছে তো চলো। হ্যাঁ সব কিছু রেডি করে মোটামুটি ওদের পছন্দ মতো কিনে নিতে পেরেছি, এর থেকে আর ভালো কী হতে পারে তাই না। তো ভাই ওরাও খুব খুশি হয়েছে, খুবই ওদের পছন্দ হয়েছে। তো অবশেষে ওরা এবার টাটা করছে, আমারও খারাপ লাগছে। তো ভাই ওরা বললো তো এবার যে একটু রেস্ট কর।